আন্দোলনের চাপে যমুনা ভবনে কর্মচারী ৭ প্রতিনিধি। পে স্কেল নিয়ে আশার বার্তা, স্বস্তির ইঙ্গিত পে কমিশনের। দর্শক, সম্পূর্ণ ভিডিও এবং পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আন্দোলনের চাপে যমুনা ভবনে ডাকা হল কর্মচারী ৭ প্রতিনিধি। এই খবরটি আজ সরকারি কর্মচারী মহলে নতুন করে আলোড়ন তুলেছে। কয়েক সপ্তাহ ধরে চলমান ক্ষোভ, অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও কর্মবিরতির হুমকির পর অবশেষে নীতি নির্ধারকদের টনক নড়েছে। যমুনা ভবনে এই বৈঠককে অনেকেই দেখছেন একটি টার্নিং পয়েন্ট হিসেবে, কারণ এতদিন ধরে কর্মচারীদের দাবি ছিল পে স্কেল নিয়ে শুধু আশ্বাস নয়, চাই স্পষ্ট সিদ্ধান্ত। সেই প্রেক্ষাপটেই প্রতিনিধি দলের এই ডাকা পড়াকে আন্দোলনের প্রথম বাস্তব সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের এই বৈঠকে যাদের ডাকা হয়েছে তারা শুধু প্রতিনিধি নন, তারা হাজার হাজার সরকারি কর্মচারীর কণ্ঠস্বর। বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে ৭ জন প্রতিনিধি পে স্কেল সংক্রান্ত অসঙ্গতি, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা জানান, বর্তমান বেতন কাঠামো দিয়ে সম্মানজনক জীবনযাপন করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। বৈঠকের শুরুতেই পে কমিশনের পক্ষ থেকে বলা হয়, সরকার আন্দোলনের বাস্তবতা বুঝতে পেরেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলো আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কমিশনের একজন দায়িত্বশীল সদস্য স্পষ্ট ভাষায় বলেন, পে স্কেল নিয়ে কর্মচারীদের যে হতাশা সেটি আমরা অনুধাবন করছি। এখানে শুধু বেতন বাড়ানোর প্রশ্ন নয়, এটি মর্যাদা ও ন্যায্যতার প্রশ্ন। এই বক্তব্য কর্মচারী প্রতিনিধিদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে। প্রতিনিধিরা বৈঠকে তুলে ধরেন, আগের পে স্কেলের সাথে বর্তমান বাস্তবতার ফারাক কতটা বেড়েছে। বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও নিত্য প্রয়োজনীয় খরচ যেভাবে বেড়েছে সেই তুলনায় বেতন কাঠামো অনেক পিছিয়ে। তারা বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের রোডম্যাপ না থাকায় আন্দোলন ছাড়া বিকল্প ছিল না। আজকের বৈঠক যেন সেই দীর্ঘ অপেক্ষার একটি জবাব। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন পে স্কেলে গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিশেষ করে নিচের গ্রেডগুলোতে বেতন ব্যবধান কমানো, ইনক্রিমেন্ট কাঠামো বাস্তবসম্মত করা এবং ভাতার হার যৌক্তিক পর্যায়ে নেওয়ার প্রস্তাব আলোচনায় এসেছে। কমিশনের ভাষায়, আমরা চাই এমন একটি কাঠামো যেখানে কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়সূচি। পে কমিশন ইঙ্গিত দিয়েছে, চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগেই কর্মচারী প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এবার সিদ্ধান্ত হবে একতরফা নয়। এই ঘোষণাকে অনেকেই দেখছেন আগের কমিশনগুলোর তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে। কারণ অতীতে বহু সিদ্ধান্ত কর্মচারীদের অংশগ্রহণ ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। বৈঠক শেষে প্রতিনিধি দলের একজন বলেন, আমরা আজ কোনো চূড়ান্ত ঘোষণা পাইনি, কিন্তু যে ভাষা আমরা শুনেছি তাতে আশার আলো দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, আন্দোলনের চাপ না থাকলে হয়তো এই আলোচনাও হতো না। তাই আন্দোলন আপাতত স্থগিত নয়, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সরকারের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি। অন্যদিকে প্রশাসনের ভেতরেও এই বৈঠক নিয়ে আলোচনা চলছে। অনেক কর্মকর্তা মনে করেন, পে স্কেল ইস্যুতে দীর্ঘসূত্রিতা প্রশাসনিক স্থবিরতা তৈরি করতে পারে। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। বিশেষ করে সামনে জাতীয় বাজেট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে কর্মচারীদের অসন্তোষ সরকারের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। সব মিলিয়ে যমুনা ভবনের এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, এটি আন্দোলন ও সংলাপের মধ্যকার একটি সেতুবন্ধন। পে স্কেল নিয়ে মিলবে স্বস্তির নিঃশ্বাস, এই মন্তব্য এখন কর্মচারীদের কাছে বড় প্রত্যাশার নাম। তবে সেই স্বস্তি বাস্তবে রূপ নেবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সিদ্ধান্তের অপেক্ষায় পুরো সরকারি কর্মচারী সমাজ। আগামী কয়েকটি দিনই বলে দেবে এই বৈঠক ইতিহাস হবে নাকি আরেকটি আশ্বাসের অধ্যায়।